হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে 26 এপ্রিল, স্যাটারডে। তো আজকের ব্লগটা এখন বাজে হচ্ছে ঠিক 9:30। তো এখন থেকে শুরু করছি। ব্রেকফাস্ট, স্নান অল ডান। এবার আমরা কিছু কাজ নিয়ে অ্যাকচুয়ালি আজকে বেরোচ্ছি। তো সেগুলো কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এখন আমরা এই অ্যাপোলো থেকে বেরোলাম। অ্যাপোলোতে আমার হাজব্যান্ডের জন্য একটু এসেছিলাম, ওর পায়ের একটা প্রবলেম ছিল, তো সেই জন্য এবার এখান থেকে কিছু শপিংয়ে যাব। তো কী কী ও কিনছি তোমাদেরকে দেখাবো। বাড়িতে গিয়ে মানে বলছি কি প্ল্যান হয়েছে। রাস্তায় আজকে অসম্ভব গরম, প্রচণ্ড গরম, মানে জাস্ট পারা যাচ্ছে না। যাই হোক, একটু হাওয়া দিলেও ভালো লাগতো। আর এখানে দেখো, এই যে কালো ধোঁয়াটা, এটা আমরা গেস করছিলাম যে কোথাও হয়তো আগুন লেগেছে। বাজে ঠিক হচ্ছে 1:20। এখন আমরা ফিরে চলে এসেছি। কথা ছিল যে মানে অ্যাপেলো থেকে বেরিয়েই শপিং করব, বাট বাইরে যা গরম আমরা প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। সেক্ষেত্রে আমরা এখন বাড়ি এলাম। এবার হচ্ছে লাঞ্চ করব, লাঞ্চ করে একটু রেস্ট নেব, দিয়ে বিকেলবেলা বা সন্ধেবেলা বেরোবো। তো এটাই প্ল্যান। লাঞ্চের মেনুতে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করছি। না, গরম গরম বিরিয়ানি। এর মধ্যে বিরিয়ানি বেশ কিছুটা আছে। এখন মানে একটুখানি ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করে নিচ্ছি, কারণ খিদেও পেয়ে গেছে, প্লাস বাইরে প্রচণ্ড গরম, তো সেই জন্য প্ল্যানটা স্কিপ করলাম। তো এখন একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব, দুজনেই একটু মোবাইলে খুটুর খুটুর করব, হয়তো একটু ব্লগ এডিট করব। এইসব করে তারপরে আমরা সন্ধেবেলা বা বিকেলবেলা বেরোবো, বলো, তাই তো? এখন আমরা খেতে খেতে টিভি দেখব। তো চলো, আবার পরে কথা হচ্ছে। এখন তোমাদেরকে একটা সুখবর দিই, সেটা হচ্ছে আমাদের বাড়িতে এখন কারেন্ট নেই। মানে খেতে খেতে সবে আর কি কারেন্টটা গেল। টিভি চলছিল, মানে এই গরমে রাস্তায় কোথাও একটা ইলেকট্রিসিটির কাজ হচ্ছে, তো মেবি সেই জন্যই হতে পারে। বাট স্টিল আমি খালি ভাবি, যারা রাস্তায় দাঁড়িয়ে গরমে কাজ করে, যাদের পুরো কাজটাই ফিল্ড ওয়ার্ক, তারা কি করে সারভাইভ করে। করতে তো হবেই ডেফিনেটলি। এখন আমি এই যে বাসন মাজছি। বাসন টাসন মাজা হয়ে গেলে, তার মধ্যে কারেন্টটা আসলে খুবই ভালো হয়। বাসন মাজা হয়ে গেলে পর জামা কাপড়টা চেঞ্জ করে একটু রেস্ট নেব। রেস্ট যে নেব তা তো মানে হবে না, কারণ কারেন্ট না আসলে তো কিচ্ছু লাভ। এখনও কারেন্ট আসেনি, 2টো মতো বাজে। কিন্তু একটাই ভালো দিক, বাইরে, জানি না তোমরা বুঝতে পারছো কি না, প্রচুর হাওয়া দিচ্ছে বাইরে। বাইরে ভালো হাওয়া দিচ্ছে, যার জন্য মানে তোমরা দেখতে পাবে আমার মুখে কোনো ঘাম টাম কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মানে ভগবান আছে, কারেন্ট নেই কিন্তু বাইরে হাওয়া দিচ্ছে। এই কাভারটা দেখো কেমন হয়েছে তোমরা জানিও। এই কাভারটা নতুন আমি কিনেছি, আমার ওপো রেনো 10। তো সেই মডেলের কভার চাঁদনি থেকে কিনেছি। কেমন হয়েছে তোমরা জানিও। এখন আমি কি করছি শোনো। এখন আমি কালকে ওই যে বিরিয়ানিটা খেয়েছিলাম, ওই বিরিয়ানিটা মায়ের বাড়িতে গেছিলাম। তো মায়ের ওখান থেকে যখন কালকে ফিরলাম, তো পরশু গেছিলাম, তো মায়ের ওখান থেকে যখন ফিরলাম তখন মা আমার আর সায়নের জন্য পাঠিয়ে দিয়েছিল। তো ওটাই ছিল বলে আজকে আর রান্না করতে হয়নি, না হলেই তো একদম হয়ে যেত। তাও আমার কীরকম ভুল প্ল্যানিং, আমি ভেবেছিলাম যে এসে রান্না করব। আর তখনও জানতাম না যে শপিংটা আমরা ইভিনিংয়ে করব। তখনও জানি যে রান্নাটা এসে করব, প্লাস তারপরে খাবো। মানে একেই তো খিদে পেলে মুড মাথা সব কিছু, যাই হোক বাদ দাও। তো দিয়ে মা কালকে আচার বানিয়ে, আচারও দিয়েছিল, আচার না চাটনি সর্ট অফ। তো সেই আচারটা নিয়ে আমি বসেছি, দেখো এই আচারটা নিয়ে বসেছি। আর এখানে আমার এই আধ খাওয়া কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছি। এখন মানে না আছে ওয়াইফাই, না আছে কিছু। আমাদের তো এখন মানে
2025-এ দাঁড়িয়ে নেট না থাকলে নিজেকে একটা ইনকমপ্লিট মনে হয়, এরকম একটা ব্যাপার। তো বুঝতেই পারছো, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো চলো, কারেন্ট আসলে আবার কথা বলছি। টাটা। এখন ঘড়িতে বাজে ঠিক হচ্ছে 6:30, ঠিক আছে? তো বেরোবো এবার আমরা। আমি এখন একটু স্কিন প্রিপেয়ার করে নিচ্ছি। উফ, কি আরাম যে লাগছে, মনে হচ্ছে পুরো গা হাত পায়ে এটাকে অ্যাপ্লাই করি। এটা আমি আগের বছর কিনেছিলাম। আমি এটা অতিরিক্ত ঠান্ডা, মানে আমার এখন মানে এটা যে অ্যাপ্লাই করছি আমার তাতে একটু প্রবলেমই হচ্ছে, মানে অতিরিক্ত ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, এটা আমি আগের বছর আমি কিনিনি, আমাকে আমার বর কিনে দিয়েছিল। আগের বছরও না, তার আগের বছর ওই নিজে দেখে অ্যামাজন থেকে। এটা একটু স্কিনটাকে প্রিপেয়ার করে নিই, দিয়ে হালকা নমিনাল একটু জাস্ট ওই, এখনও আমি ইভিনিংয়েও সানস্ক্রিন অ্যাপ্লাই করি, তোমরাও করবে। ইভিনিংয়ে সানস্ক্রিন অ্যাপ্লাই করবে না এরকম করবে না। তো সানস্ক্রিন অ্যাপ্লাই করব আর একটু জাস্ট প্রেস পাউডার ইউজ করব, বেরিয়ে যাব। তো চলো পুরোটা কমপ্লিট করে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি রেডি হয়ে গেছি, এখন বাজে ঠিক 6:45। এবার বেরোবো। তো চলো, কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করবো। মলে চলে এসেছি আমরা, এবার স্টুডিওতে ঢুকবো। চলো। তখন তোমরা নয়েজটা শুনলে? লেক মলে স্যাটারডে এই রকমই ভিড় ছিল, মানে জাস্ট মনে হচ্ছে মাছের বাজার। তো ইচ্ছা করি আমি নয়েজটা রেখেছি তোমাদেরকে শোনাবো বলে। বাই দ্য ওয়ে, জুডিও কিন্তু এখন ভিডিও করতে আর দিচ্ছে না, বাট আমি তখনও জানতাম না যে ভিডিও করা যাবে না, তাই জন্য আমি একটু তোমাদেরকে কালেকশানগুলো একটু দেখাবো বলেই একটু ভিডিও করছিলাম। আর এখানে দেখো, আমি সোজাসুজি ট্রায়াল রুমে চলে এসেছি যথারীতি। ট্রায়াল রুমে আমাদের মেয়েদের ট্রায়াল রুমটায় আমি যখন ঢুকেছিলাম তখন খুব বেশিও লোক ছিল না, তাই জন্য একটু ফটো সেশন করছিলাম। এখানে মিনিসে তো গেছিলাম একটু গিফট দেখার জন্য, বাট আমার কিছু সেরকম, আমি যেরকম চাইছিলাম সেরকম কিছু পছন্দ হচ্ছিল না। এবার তোমাদেরকে বলি, জিনিসগুলো তোমরা দেখতে দেখতে আর আমার কথাগুলো শুনতে শুনতে জিনিসগুলো এনজয় করো। সেটা হচ্ছে, এটা ফার্স্টেই বলে রাখি, এটা কোনো ব্র্যান্ড প্রমোশন নয়, ঠিক আছে? আমি নেস্টাশিয়ার এত অ্যাড দেখেছি এবং এত ভালো ভালো জিনিসের অ্যাড দেখেছি, আমি সোজাসুজি সেদিনকে নেস্টাশিয়ার যে স্টোর আছে কলকাতায়, একটাই স্টোর ওদের, সেটা হচ্ছে পার্ক স্ট্রিট, রাশেল স্ট্রিটের কাছে। রাশেল স্ট্রিটে যে ভাট্টাস আছে, ভাট্টাসের একদম অপোজিটেই হচ্ছে নেস্টাশিয়া। জাস্ট অ্যামেজিং কালেকশন, অ্যামেজিং। মানে আমি বলবো অনলাইনে যা দেখছো, যারা কলকাতায় থাকো তারা একবার স্টোরটাও ভিজিট করতে পারো। ভীষণ সুন্দর, যা দেখছি, যে কটা জিনিস দেখছি প্রত্যেকটাই মনে হচ্ছে যে যদি আমার বাড়িতে একটা পিস থাকতো। অনবদ্য জাস্ট, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে স্টোর ভিজিট করে। যতটা আমি ইন্টারেস্টেড হয়েছিলাম অনলাইনে দেখে, তার থেকে অনেক বেশি মানে ভালো লেগেছে হচ্ছে স্টোর ভিজিট করে। তো সেই জন্য তোমাদেরকে বলছি এতবার করে। সব রকম জিনিস আছে, কুশন কভারও ছিল দেখলাম, ঠিক আছে? সাইজটা কতটা কি অ্যাভেলেবেল জানি না, বাট কুশন কভারও ছিল। এইগুলো তো তোমরা অনলাইনে দেখেছো। এখানে এই যে স্পুন হোল্ডার দেখো, একদম ছোট্ট, ওটার জন্যই গেছিলাম। বাট আমি অ্যাকচুয়ালি নিয়েছি অন্য একটা জিনিস। কি নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে দেখো ডিনার সেট রয়েছে, কি সুন্দর। তার সাথে এখানে গ্লাসের সেটগুলো জাস্ট সাজানো আছে, দারুণ। আর এখানে এক্ষুনি এই যে এটার কথাই বলছিলাম, এটা আমার ভীষণ লুক্রেটিভ লেগেছে। এই যে টমেটো টাইপের যে বোলটা, এগুলো দারুণ দারুণ, কোনো কথা হবে না। তো অসম্ভব সুন্দর, আমি তো মানে স্পেলবাউন্ড হয়ে গেছি, এরকম ব্যাপার। এই জিনিসটা যেটা দেখছো, এই জিনিসটা আমি গিফট করেছি আর কি, এই জিনিসটা গিফটের জন্য কিনেছি। এটা দেখো কি সুন্দর হয়ে গেছে। এখন হেমন প্লাজায় চলে এসেছি আমরা, এখানে ডিনার করে দেন বাড়ি যাবো। দুপুরে যে আমরা বেরিয়েছিলাম না, দুপুরে বেরোনোর থেকে এখন বেরোনোটা অনেক মানে ভালো। সন্ধেবেলা মানে হাওয়াও দিচ্ছে, প্লাস মানে একটু স্বস্তিতে ঘুরতে পেরেছি। প্রত্যেকটা কাজ কমপ্লিট হয়েছে, প্রত্যেকটা শপিং করেছি,
বাড়ি গিয়ে কী কী শপিং করেছি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে চলে এসছে আমাদের পছন্দের ম্যাফুন আর হট গার্লিক ফিশ। দারুণভাবে ফুডটা এনজয় করছি, তো খেয়ে দিয়ে তারপরে কথা। এখন চলে এসেছি বাড়িতে, বাজে এখন 11:27। প্রচণ্ড বিধ্বস্ত। এত লেট হলো কেন বলছি, সেটা হচ্ছে যে ফার্স্ট তো রেস্টুরেন্টে বেশ অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের, আর এছাড়া হচ্ছে রাস্তায় মানে ভালো বৃষ্টি পড়ছিল। আমরা মাঝখানে খানিকক্ষণ ওয়েট করলাম, ওয়েট করে তারপরে বাড়ি এলাম, তো ওই জন্যই আরও লেট হয়ে গেল। তো যাই হোক, আর তোমাদের সাথে বেশি কথা বলে সময় নষ্ট করব না, অনেক রাত্রির হয়েছে। কালকে আমার 2টো ইনভিটেশন আছে, তো সেগুলোর গেট রেডি উইথ মি তোমরা দেখতে পেয়ে যাবে আমার শর্টসে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা বেল আইকনটা প্রেস করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। যেটার জন্য এখন ভিডিও করছি সেটা হচ্ছে যে কি কি কিনলাম। ফার্স্ট হচ্ছে বলে দিই, এই যে গিফটটা রয়েছে এটা আমি ভিডিওতে দেখিয়ে দেব বা এই পাশে অ্যাড করে দেব পিকচার যে এটার মধ্যে কি রয়েছে। এটা এতটা বড় ঠিকই, কিন্তু এতটা বড় গিফটটা নয়। যাই হোক, বাট গিফটটা খুব ভালো, মানে আমার নিজের পার্সোনালি খুব পছন্দ এবং আমার নিজের বাড়ির জন্য কেনার ইচ্ছা রয়েছে। যাই হোক, সেকেন্ড হচ্ছে কালকে আমাদের যে ইনভিটেশন বলছিলাম, তো অন্নপ্রাশন আছে আমার এক বন্ধুর ছেলে, তো সেই অন্নপ্রাশনের জন্য হচ্ছে এই জামাটা কেনা হয়েছে। ওর মোটামুটি 6 মাস থেকে 1 বছর বয়সীর জন্য জামা কেনা হয়েছে, ঠিক আছে। আর এই যে কি কিউট জামাটা, আমার তো ভীষণ মানে দেখে ভালো লাগছে, কি কিউট। যাই হোক, এই জামাটা দেব আর তার সাথে একটা জংশনের সেট দেব, তো সেই জংশনের সেটটা এখনো কেনা হয়নি। তো এটার সাথে এই যে প্যান্টু আছে, প্যান্টু শুধু জামা নয়, শুধু জামা কেন পরবে বলো, বাচ্চা বলে কি তার কোনো মান সম্মান নেই? হ্যাঁ, আমার সন্ধেবেলার ইনভিটেশন আছে আমার মামা শ্বশুরের বাড়িতে, তো সেখানে আমার 2 দেওর থাকবে, তো সেই 2 দেওরের জন্য কি কিনেছি। 2টো দেওরই হচ্ছে এখানে থাকে না, তো এই টি শার্টটা জুডিও থেকে কিনেছি। একজন হচ্ছে তোমার নেভিতে আছে, তো ও তো এখানে থাকেই না কলকাতায়, আর একজন দুর্গাপুরে থাকে, মানে দুর্গাপুরের জন্য আমার নিজের দেওর একদম, মানে আমার বরের মানে আমার হাজব্যান্ডের ভাই একদম নিজের, তো ওর জন্য এই কালারটা কিনেছি। তো এই শপিং হয়েছে। আমার জন্য এই টপটা কিনেছি, এই যে এই টপটা কিনেছি আমার জন্য, তোমরা জানিও কেমন হয়েছে। আর আমার বর কি কি কিনেছে দেখো, আমার বর নিজের জন্য এই 2টো পারফিউম কিনেছে, আর তার সাথে এই সানস্ক্রিনটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, এই সানস্ক্রিনটা কিনেছি। এই হচ্ছে ব্যাপার, এই সব কেনাকাটি হয়েছে। তো আজকে আর বেশি কথা বলে টাইম ওয়েস্ট করব না, সকলকে গুড নাইট জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে পরের একটা ব্লগে। টাটা।